এই যে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখেই যে কারো খেতে ইচ্ছা হবে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। কোনো রকমের আটা ময়দা ছাড়াও যে এত সুন্দর পিঠে তৈরি করে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। ভেতরটা একদম নারকেলে পুরে ভরা, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো, একদম নরম তুলতুলে। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠে একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন, এতটা খেতে ভালো লাগে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, যাকেই খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে 5 টাকার সুজি দিয়ে নরম তুলতুলে পুরে ভরা আর রসালো পিঠে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে পিঠে রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পিঠে তৈরির জন্য সবার প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব 2 চামচ মতো ঘি। এবার ঘিয়ের মধ্যে নিয়ে নেব 5 টাকার মতো হাফ বাটি ছোট বাটি মেপে সুজি। এবার হালকা আছে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব, সুজির কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, তাহলে দেখবেন সুজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর সুজিতে কোনো রকমের কালারও আসবে না। এখানে সুজি ভাজার জন্য আমি একটুখানি ঘি ব্যবহার করেছি। হাতের কাছে ঘি না থাকলে শুকনো খোলায়ও ভেজে নিতে পারবেন, তবে কি ঘি দিয়ে ভেজে নিলে পিঠেগুলোর খেতে অনেক বেশি ভালো লাগবে আর তার সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও থাকবে। তো এখানে হালকা আছে নেড়ে চেড়ে সুজিটা ভালো মতো একটু ভেজে নিয়েছি। এবার সুজির মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি মতো দুধ। এখানে যেহেতু আমি এই বাটি মেপে হাফ বাটি সুজি নিয়েছি, সেই কারণে এই বাটি মেপে 1.5 বাটি দুধ দেব। এবার দুধের সাথে সুজিটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার নামিয়ে নেব, একটা থালার মধ্যে নিয়ে নেব। নিয়ে এইভাবে একটু মেলে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার এদিকে সুজির ডোটা হালকা একটু ঠান্ডা করে নেব, কারণ এখন অনেকটা গরম আছে, হাত দেওয়া যাবে না। এবার পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। পুর তৈরির জন্য সবার প্রথমে একটা থালা নিয়ে নেব। নেব ছোট বাটি মেপে হাফ বাটি ফ্রেশ নারকেল কোড়া, আর দেবো 3 থেকে 4 চামচের মতো চিনি, আর নেব 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার নারকেলের সঙ্গে গুঁড়ো দুধ আর চিনি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে কাঁচা নারকেলের পুর তৈরি করে পিঠে তৈরি করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা নারকেলের পুর তৈরি করে। তো এখানে খুব ভালোভাবে আমি পুরটা তৈরি করে নিয়েছি, একদম ঝুরঝুরে করে। এই যে দেখুন এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে একটু ঝুরঝুরে করে পুরটা তৈরি করে নিতে হবে। পিঠের জন্য কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। এদিকে সুজির ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে হালকা একটু ঠান্ডা হয়েছে। খুব একটা ঠান্ডা করে নিলেও হবে না, একটু গরম থাকতে থাকতে আবার মেখে নিতে হবে। এবার খুব ভালো করে একটু মসৃণ করে মেখে নিতে হবে। যেহেতু আমি আগে ঘি দিয়েছি, সেই কারণে আর ঘি দেওয়ার দরকার নেই। তবুও আপনারা চাইলে কিন্তু এই সময় একটু ঘি দিয়ে মেখে নিতে পারেন। একদম মসৃণ করে ভালো করে মেখে নিতে হবে। এবার এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে মেখে নিতে নিতে একটা সময় দেখবেন সুজির যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু মিলিয়ে যাবে। এইভাবে হাত দিয়ে একটু দেখলে দেখা যাবে সুজির কিন্তু কোনো রকমের দানাই থাকবে না, খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। বুঝে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এতে করে পিঠেগুলো কিন্তু অনেকটা খেতে ভালো লাগবে, একদম সফট হয়ে যাবে। এবার খুব ভালো করে একটু গোল করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ডোটা। ঠিক এইভাবে একটু সফট করে মেখে নিতে হবে। এবার এখান থেকে 3টে লেচি বের করে নেব। লেচিগুলো একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি, ঠিক এই মাপে।
তো দেখুন এখানে 3টে লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার লেচিগুলো বেলে নেব, তার জন্য এখানে একটা চাটু নিয়েছি। চাটুর মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে বেলে নেব। হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে। খুব একটা পাতলা করে বেলে নেব না, আবার খুব একটা মোটা করেও নয়। দেখুন এখানে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আর খুব একটা কিন্তু পাতলাও করিনি, আবার খুব একটা মোটাও না। থিকনেসটা ঠিক এইরকম রেখেছি। এবার কেটে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি। এবার বাটিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই বাকি অংশগুলোর যে রয়েছে এগুলো আবারও গোল করে খুব সুন্দরভাবে বেলে এইভাবেই তৈরি করে নেব। এবার তুলে নেব একটা থালার মধ্যে। এইভাবে সম্পূর্ণগুলোই খুব সুন্দরভাবে বেলে কেটে একটা থালার মধ্যে আগে তুলে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ লেচিগুলোই বেলে খুব সুন্দরভাবে ছোট ছোট করে গোল করে কেটে নিয়েছি। এতে করে পিঠেগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব, এইভাবে হাতের মধ্যে নিয়ে নিতে হবে। এবার যে আমি এখানে পুরটা তৈরি করে রেখেছি, এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব। এবার পিঠের মাঝখানে এইভাবে একটু নিতে হবে লম্বা করে। পুরটা মাঝ বরাবর দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। এতে করে পিঠের ডিজাইনটা দিতে খুব সহজ হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে লম্বা করে নিয়েছি। এবার এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে চেপে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিঠেগুলো এইভাবেও তৈরি করে নিতে পারেন। আমি একটু ডিজাইন দিয়ে নেব, সরাসরি চাটুর মধ্যে এইভাবে রেখে দেব। এখানে একটা কলম নিয়েছি। এবার কলম দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। এই যে দেখুন এইভাবে একটু কলম দিয়ে চেপে নিতে হবে। এবার এখানে একটা চামচ নিয়েছি, চামচের পেছনের অংশটা দিয়ে এইভাবে একটু চেপে দেব আবারও। এই যে দেখুন এইভাবে করে দিলে আরও ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। তো এটা কিন্তু কিছুই না, তৈরি করা খুবই সহজ। আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠে তৈরি করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে রেখে দেব। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে পুরটা নিয়েছি। এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। তৈরি করা কিন্তু জলের মতো সহজ, খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখুন এই যে দেখুন পুরো এক থালা হয়ে গেছে। এবার পিঠেগুলো ভাপিয়ে নেব, তার জন্য একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার জলটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে একটুখানি টাইম গরম করে। এখানে জলটা একটু ভালো মতো গরম করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা ফুটো ফুটো থালা নিয়েছি। এবার থালাটা এই পাত্রের মুখে বসিয়ে পিঠেগুলো সাজিয়ে নেব। এতে করে খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হবে। সমান করে থালাটা বসিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো একটা একটা করে এইভাবে থালার মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢেকে পিঠেগুলো আমি 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নেব। আর 5-7 মিনিটের একটু সময়ও কিন্তু বেশি লাগবে না। এর মধ্যে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। এখানে পিঠেগুলো আমি 6 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে পিঠেগুলো নামিয়ে নেব। অনেকটা গরম রয়েছে, একটু সাবধানে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার সাবধানে একটু নামিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো একটু ঠান্ডা করে নেব, তারপরে একটা থালার মধ্যে সাজিয়ে নেব। এই যে দেখুন এখানে পিঠেগুলো খুব সুন্দরভাবে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে একটা একটা করে তুলে নেব।
সম্পূর্ণ পিঠেগুলো এইভাবে তুলে নিতে হবে। আর পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, ভেতরটা একদম পুরে ঠাসা। পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন এখানে সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, কিন্তু দারুণ লাগছে, খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই ভাপা পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।